আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তার আগে তোমাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। তো আজকে ভিডিওর টাইটেলটি হলো Realme P4 Lite 5G 7000 mAh মোবাইল ফোন আন্ডার 12,000 worth buying. ওকে। মানে Realme P4 Lite 5G সেটা আমরা আজকে দেখব। ভিডিওটি নিচে অবশ্যই টেক্সাই গাইড চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিন। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো 12,000 টাকার মধ্যে Realme P4 Lite এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখব প্লাস রিয়েক্ট করব তোমাদেরকে নিয়ে। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও কার্যক্রম শুরু করি। 1, 2, 3 প্রথমে আসলো Realme P4X, ওকে, তারপর P4 Power আর ওকে। সবার শেষে Realme P4 Lite। আচ্ছা, আচ্ছা। এর মধ্যে এই ফোনটাই সবথেকে বেশি বিক্রি হবে কারণ এই ফোনটা এসছে কম বাজেটের মধ্যে। এবার দেখুন এখনকার দিনে ফোনের যা দাম, বাজেট সেগমেন্টে ফোন বার করা অসম্ভব ওয়াও! হয়। ইমপ্রেসিভ। এটা 12,000 টাকার একটা ফোন। বাট ডিজাইনটা দেখো মনে হচ্ছে না কিন্তু এটা একটা 12,000 টাকার ফোন। ঠিক আছে? দেখে মনে হচ্ছে একটা 30-40,000 টাকার ফোন যেরকম ডিজাইন কোয়ালিটি হয়, এটা কিন্তু সেরকমই মনে হচ্ছে। যেটা কিন্তু আসলেই গুড সাইন। আর ডিজাইনটা যদিও অনেকটাই Samsung থেকে নিয়েছে এই আরকি। তো যেটা বলা যায় অনেকটা ইন্সপায়ার্ড বা কি বলে কপি বলা যেতে পারে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। হয়ে গেছে। আগে আমরা 10,000 টাকার ফোন খুঁজতাম, তারপর বাজেট বাড়িয়ে 15,000 টাকার ফোন। এখন 15,000 টাকায় কি আসে? সেখানে রিয়েলমি এই ফোনটা 10 থেকে 12,000 টাকার মধ্যে লঞ্চ করেছে। ওকে। ফোন দিয়েছে তো নাকি ইট ভরে দিয়েছে বক্সের মধ্যে? তো আজকে আমার যেটা নিয়ে সবথেকে কৌতূহল যে এই বাজারে রিয়েলমি কি করে ম্যানেজ করলো এত কম দামে এরকম দেখতে সুন্দর ফোন, যেখানে আবার 7,000 এমএইচ না, ব্যাটারি। ফোনটার ডিজাইনটা দেখো, টেক্সচারটা দেখো। মানে ফোনের মধ্যে একটা কি বক্সে কি টেক্সচার দিয়েছে। মানে এভাবে মানে দিয়ে মানে অনেকটা কি মানে বক্সের মতো দিয়েছে। যেটা কিন্তু এটা আসলে একটা ইউনিক করেছে ডিজাইনটা। যেটাতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে না এটা আসলে একটা মানে ইয়ে মানে কি বলে মিড রেঞ্জের ফোনগুলো যেরকম প্রাইস বা যেরকম আমরা ডিজাইন দেখি এটা কিন্তু সেরকমই মনে হচ্ছে। বা একটা মিড রেঞ্জের ফোন মনে হচ্ছে। এটা যে একটা 12,000 টাকার ফোন সেটা কিন্তু মনে হচ্ছে না। আর যদিও ক্যামেরা হিসেবে যে ডিজাইনটা দিয়েছে এটা কিন্তু অবশ্যই স্যামসাং থেকে নেওয়া। তো যেটা অবশ্যই কপি বলতে পারো বা ইন্সপায়ার্ড। তো চলো ভিডিওটি প্লে করি। আছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর আছে, সিরিয়াসলি? সেটা আমাদের এটা দিবে তো ভালো, আজকের খুব ভিডিওতে। ভালো। সেটা ধীরে সুস্থে দেখবো, তবে তার আগে যেটা করতে আমি বলবো না, কিন্তু আপনারা করে ফেলবেন, সেটা করে ফেলুন। ওকে। দেখুন রিয়েলমি P4 সিরিজের সব থেকে হালকা ফোনটা খুব বেশি হালকাও নয়, তার কারণ এই ফোনে রয়েছে 7,000 এমএইচ এর একটা বড় সড়ো ব্যাটারি। ওকে। একবার চার্জ দিলে ফোনটা মোটামুটি 1.5 দিন চলছে। তো অনেকে যারা চান যে একটা ফোনের ব্যাটারিকে চার্জ দিয়ে 1.5 দিন চালিয়ে দেবেন, টেনে টুনে 2 দিনও চলে যাবে, তাদের জন্য এই ফোনটা কিন্তু খুবই কাজের। এবং অবশ্যই। এখানে রিয়েলমি 15 ওয়াটের চার্জিং এর সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, সেই 15 ওয়াট। কিন্তু এই মানে ৭,০০০ এমএএইচ এর ব্যাটারির সাথে আমরা ১৫ ওয়াটের চার্জার পাচ্ছি। বাজেট হিসেবে ঠিক আছে, বাট ৭,০০০ এমএএইচ এর একটা ব্যাটারি যেহেতু বিশাল বড় ব্যাটারি, তো ব্যাটারি হিসেবে চার্জারটা না অনেকটাই ছোট। মানে এটা চার্জ করতে মিনিমাম তো ২ ঘন্টা লাগবে আই থিংক। তো যেটা একটা আসলে সমস্যা। যদি চার্জারটা মনে করো তোমার ২৫ ওয়াটের বা ৩০ ওয়াট দিতে পারতো তাহলে বলতাম যে আরো ভালো হতো এই আরকি। বাট বাজেট তো যেহেতু তোমার ১২,০০০ টাকা, যদিও এটা ইন্ডিয়ান প্রাইস, বাংলাদেশী প্রাইসে হয়তো ১৬-১৭,০০০ টাকা হবে হয়তো। যদি আসে, ঠিক আছে? তো ওই হিসেবে ঠিক আছে এই আরকি। তো ওভারঅল মোটামুটি ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। ফোনে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়ার ফলে ভালো জিনিস দুটো হচ্ছে। প্রথমত, এই ব্যাটারির স্বাস্থ্য দীর্ঘদিন ভালো থাকবে। দ্বিতীয়ত, বিজ্ঞান বলে যত আস্তে চার্জ হবে একটা মোবাইল ফোন তত তার ব্যাটারি ব্যাকআপ বেশি থাকবে, অর্থাৎ ব্যাটারি ডিসচার্জ হবে তত স্লো। তো সেক্ষেত্রে এই ফোনটা যে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে তাতে খুব একটা আশ্চর্য হওয়ার, অবাক হওয়ার কিছু নেই। আর বিশেষ করে এখন এআই এর যুগ চলে এসেছে। রিয়েলমি ব্যাটারির জন্য এখানে এআই পাওয়ার সেভিং টেকনোলজি ইউজ করেছে, ওকে। তার জন্য ভালো ব্যাকআপ দিচ্ছে। এবার এআই করে কি, ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ্লিকেশন চলছে সেগুলোকে ঠিকঠাক অপটিমাইজ করে। যে ফোনে এআই যত ভালোভাবে সেটা অপটিমাইজ করতে পারে তত ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। রিয়েলমি বলছে যে এই ফোনে এআই এই ব্যাটারিটা এমন ভাবে ম্যানেজ করছে যে আরো 400 এমএইচ ব্যাটারির ব্যাকআপ আমরা মোটামুটি এক্সট্রা পেয়ে। যেটা কিন্তু আসলেই গুড সাইন। মানে এআই এসে আসলেই মানে ব্যাটারিটাকে তোমার আরো কি বলে মানে তোমার আরো কি বলে মানে পাওয়ারটা কি মানে একদম ধরে রেখেছে, যেটা কিন্তু আসলেই ভালো। আরো ৪০০ এমএএইচ এর যে ব্যাটারি যে ব্যাকআপ সেটা আমরা পাবো। যেটা কিন্তু আসলেই গুড সাইন। এটা আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। পেয়ে যাচ্ছি। মানে 7,000 এমএইচ ব্যাটারি আমরা ধরতে পারি এটা 7,400 এমএইচ ব্যাটারির মতো কাজ করবে। হ্যাঁ। তবে বাড়তি পাওনা যেটা আছে সেটাও 6.5 ওয়াটের একটা রিভার্স চার্জিং এর ওকে। সাপোর্ট। বাইরে গেলে টুকটাক টিডব্লিউএস চার্জ দিয়ে নিতে কাজে লাগে। আরে 7,000 এমএইচ পাওয়ার ব্যাংকে তো কিছু সুবিধা থাকবেই নাকি। এবার বলি প্রসেসরের কথা। এখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 5G প্রসেসর, এবং এই প্রসেসরটা এখানে যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। 5.5 লাখেরও উপরে ওয়াও! এখানে ইমপ্রেসিভ। আনটুটু বেঞ্চমার্ক। মানে ৫,৪০,২৫৩ আন্তর্জাতিক স্কোর এসেছে অবশ্যই। তো যদিও এটা একটা মানে মোটামুটি কি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাছাকাছি মানে ফোন যেরকম হয় না ওটা ওরকমই স্কোর দিয়েছে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো ওভারঅল হ্যাঁ, চিপসেটটা আসলে ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি।
কোর আসছে এবং এই প্রসেসরটার পারফরমেন্স যে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে না সেটার সার্টিফিকেশন রিয়েলমি নিয়ে এসেছে, মানে আমাদের একরকম গ্যারান্টি দেওয়া আর কি, যে 48 মাস এই প্রসেসর কোনো রকম ভাবে ঝিমিয়ে পড়বে না, ঘুমিয়ে যাবে না। ফ্লুয়েন্সি টেস্ট পাস করেছে এবং এই প্রসেসর দিয়ে ডে টু ডে লাইফে সব কাজ ভালোভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই। হওয়ানোর জন্য ফোনকে তো ঠান্ডা রাখতে হবে, একে বড় ব্যাটারি, তারপর এই দামের অনুযায়ী পাওয়ারফুল প্রসেসর। তাই রিয়েলমি এখানে 5300 মিলিমিটার ওরে ভাই 5300 মিলিমিটার বিসি কুলিং সিস্টেম ব্যবহার করছে, এটা কিন্তু আসলে ঘুরছে। মানে তোমার ফোনটা যদি গরম হয়ে যায় তাহলে বিসি কুলিং সিস্টেম কি ফোনটাকে আরো কুলিং করে ফেলে, যেটা কিন্তু আসলেই ভালো। আর বাজেট হিসেবে চিপসেটটা ঠিকঠাক আছে ওভারঅল, তো মোটামুটি একটা কি মানে মিড রেঞ্জের ফোন, মানে মিড রেঞ্জ, এটা যদিও এন্ট্রি লেভেলের ফোন বাট চিপসেটটা হচ্ছে মিড রেঞ্জের, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল রেগুলার কাজ বাজ সব করতে পারবে, কোনো সমস্যা না। যারা মোটামুটি গেমিং করতে চাও তারা গেমিংও করতে পারবে, কোনো সমস্যা হবে না। আই থিঙ্ক মোটামুটি গেমিং করতে পারবে, বাট যারা হেভি গেমিং করে তার জন্য আবার ঠিকঠাক হবে না, তো এটা অবশ্যই মাথায় রাখা উচিত। তো চলো বিউটি প্লে করি। সফটওয়্যার একটা বড় সড়ো ভিসি কুলিং সিস্টেম দিয়েছে হ্যাঁ। এখানে। আমরা গেম প্লে করে দেখেছি যে পারফরমেন্স স্টেবল থাকছে। আর এই যে আমরা প্রসেসরের কথা বলার সময় বলি না যে অপটিমাইজ ভালো করে করা হয়েছে, ব্যাপারটা হচ্ছে ফ্লাক্স ইঞ্জিন পারফরমেন্স অপটিমাইজেশনের মতো কিছু জিনিস বিভিন্ন কোম্পানি ব্যবহার করে যাতে এই সিস্টেমের যে অ্যানিমেশন গুলো সেগুলো স্মুথ হয়, শিডিউলিং এফিসিয়েন্সি যাতে বেটার হয়, ওভারঅল এই যে ফোনের সিস্টেমটা সেটা যাতে আরো রেসপন্সিভ হয়, আমাদের যাতে ব্যবহার করতে গিয়ে মনে হয় না যে এটা কেউ পিছন থেকে টেনে ধরেছে। আর এখানে অপটিমাইজ করাটা জরুরি ছিল, কারণ এখানে র্যাম ইউজ করা হয়েছে LPDDR4X, কিন্তু স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে eMMC 5.1 স্টোরেজ, যেটা কিন্তু আসলেই এটা কি সমস্যা বলতে পারো বা হতাশাজনক বলতে পারো এই আর কি। কারণ এখন র্যাম স্টোরেজ এগুলোর দাম বেড়ে গেছে, তো হিসেবে এরকম দিবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যদিও যদি 2.2 দিতে পারতো তাহলে আরও ভালো হতো, বাট eMMC 5.1 যেটা, এটা মোটামুটি মানে একদম মোটামুটি আর কি, যদিও দিয়েছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ইএমএমস দেখুন, আজকের দিনে এই টানাটুনির বাজারে রিয়েলমি বাজেট ম্যানেজ করার জন্য এই ডিসপ্লেতে একটা নচ দিয়েছে, তলায় চিনও রয়েছে, কিন্তু সবকিছুর পরও বলতে হচ্ছে এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। প্রথমত ডিসপ্লেটা বেশ কালারফুল, ঠিক আছে, এটা স্বাভাবিক, বাট ডিসপ্লে যে নচটা দিয়েছে এটা আসলেই মানতে পারছি না। কারণ বর্তমানে 2026 সালে এই নচ, এটা আসলে একটা কি বলে বেমানান বলা যায়, বা এটা এখানে যদি একটা পাঁচুল কাটর দিয়ে আসতো না তাহলে ফোনটা দেখতে আরো সুন্দর লাগতো, আরো কি প্রিমিয়াম লাগতো, আরো ভালো লাগতো। বাট এই ওয়াটার ড্রপ নচ না, এটা আসলে একটা সমস্যা, কারণ এটা একটা ব্যাকডেটেড ডিজাইন বলা যায়। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই চয়েস করতে পারো, বাট আমার কাছে এই ডিজাইনটা বা এই ওয়াটার ড্রপ নচ কি, এটা আমার কাছে এখন ভালো লাগে না, সত্যি কথা। তো চলো বিউটি প্লে করি। এটা 144 হার্টজের ডিসপ্লে, হ্যাঁ ঠিকই শুনেছেন, এই দামের বাজেটের একটা ফোন, সেখানে 144 হার্টজ রিফ্রেশ রেট, কোথাও তো গিয়ে কোম্পানি টোটাল ব্যাপারটাকে ব্যালেন্স করেছে। দ্বিতীয়ত এই ডিসপ্লে কিন্তু খুবই ব্রাইট, এলসিডি ডিসপ্লে, কিন্তু তা সত্ত্বেও এখানে 900 নিটস পিক ব্রাইটনেস আছে, সূর্যের আলোতেও একদম ঝকঝক করছে। মানে 900 নিটসের পিক ব্রাইটনেস তুমি ইনডোরে ঠিকঠাক ইউজ করতে পারবে, সমস্যা হবে না, বাট সূর্যের আলোতে হালকা পাতলা তো স্ট্রাগল করতে হবে, কারণ হ্যাঁ এটা স্ট্রাগল, যেহেতু 900 নিটসের পিক ব্রাইটনেস এটা অনেকটাই কম, তো হালকা পাতলা সমস্যা হবে এই আর কি। তো এটা এটা কি বাজেট, আমার বাজেট হিসেবে কি ফোনটা, মানে এই বাজেট হিসেবে কি এটা কনসিডার করতেই পারো এই আর কি। তো ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ডিসপ্লে এবং এই বাজেটে রিয়েলমি এই ডিসপ্লেতে ডিসি ডিমিং টেকনোলজি ইউজ করেছে, এই জিনিসটাও কিন্তু বেশ একটা এক্সেপশনাল ব্যাপার, এবং এইসব কিছুর জন্য যাতে চোখের উপর চাপ না পড়ে তাই জন্য এখানে এলসিডি আই কমফোর্ট টেকনোলজিও ব্যবহার। এটাও ভালো, খারাপ না। আই কমফোর্ট এলসিডি ডিসপ্লে, যেটা কিন্তু আসলে আমাদের চোখের জন্য খুবই দরকার, কারণ আমরা কিন্তু বেসিক্যালি কি এখন আমরা সবাই কি ফোন নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি, তো ফোন ইউজ করতে কি আমাদের চোখের কি বলে মানে চোখের দৃষ্টিশক্তি কি মানে নষ্ট হয় বা মানে যেই হোক চোখের ক্ষতি হয়। এখন এলসিডি আই কমফোর্ট যেটা দিয়েছে ডিসপ্লেটা, এটা কিন্তু আসলে আমার চোখে মানে চোখে কি রক্ষা করবে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো ওভারঅল বাজেট হিসেবে এটা দিচ্ছে একটা ভালো ফিচার বলা যেতে পারে। তো চলো বিউটি প্লে করি। করা হচ্ছে, অর্থাৎ রিয়েলমি ডিসপ্লেটার পিছনে খেটেছে। এবার দেখুন, বাজেট সেগমেন্টের ফোন আমরা সাধারণত নিই রাফ ইউজ করার জন্য, ফোনে লম্বা ব্যাটারি ব্যাকআপ চাই, অথচ পারফরমেন্সে কম্প্রোমাইজ করবো না। রাস্তাঘাটে কাজকর্ম করতে করতে ডিসপ্লেটাতে দেখতে যাতে অসুবিধা না হয় সেই জায়গাটাও সিকিউর চাই, কিন্তু আমরা যখন রাফ ইউজ করবো তখন ফোন পড়ে গেলে যাতে চট করে না ভেঙে যায় সেই জায়গাটাও ঠিক থাকা দরকার। তার জন্য এই ফোনের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাই আর্মার শিল্ড প্রোটেকশন দিয়ে তৈরি। এছাড়াও পুরো ফোনটা মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স স্ট্যান্ডার্ডকে ম্যাচ করছে, ভেজা হাতে ব্যবহার করলে যাতে সমস্যা না হয়, টুকটাক বৃষ্টিতে গেলে যাতে সমস্যা না হয়, ধুলো ময়লাতে যাতে নষ্ট না হয়, তার জন্য এটা মিনিমাম তো প্রোটেকশন দরকার। না IP54 এর দিন চলে গেছে, এখন IP64 তো অ্যাটলিস্ট চাই। ওকে, IP64 রেটিং পাচ্ছি, যেটা ওভারঅল বাজেট হিসেবে ঠিক আছে, বাট এই বাজেটে কিন্তু আমরা IP60 আর 69 দেখেই, এটা অবশ্যই দেখেছি এর আগে, তোমরা অবশ্যই সেটা ভালো করে জানো, যারা আমার ভিডিও অবশ্যই দেখো তারা অবশ্যই বলতে পারো। বাট 64 এটাও কিন্তু ভালো রেটিং বলা যায়, খারাপ রেটিং না, কারণ মোটামুটি তোমার পানি ছিটে পুরো থেকে ধুলাবাড়ি থেকে ফোনটাকে রক্ষা করবে, যেটা কিন্তু আসলেই করছেন। তো ওভারঅল রেটিংটা ঠিক আছে, বাট IP68 দিলে আরও ভালো হতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
সেটা এখানে দেওয়া আছে। এবার আমরা যতই বলি না কেন কম দামের ফোন, ভালো প্রসেসর আছে, ভালো ব্যাটারি আছে, কিন্তু আলটিমেটলি যদি ক্যামেরা ভালো না থাকে তাহলে মন ভরবে না। সেটাই। তাছাড়া এআই এর যুগ, টুকটাক এআইও তো থাকতে হবে। এবার ক্যামেরার কথা আমি প্রথমেই বলবো, অন্য সব কথা ছেড়ে দিন, ক্যামেরার লেআউটটা জাস্ট দেখুন, কি চেনা যেন মনে হচ্ছে না? পুরোই। ফ্ল্যাগশিপ ফোনের কথা মনে হচ্ছে না? সেটাই, গোল সেটাই। গোল এরকম ক্যামেরা হাউজিং, শুধু লেন্স গুলো বসিয়ে দেওয়া হয়েছে, দেখতে কিন্তু চমৎকার লাগছে। আসলে টোটাল ব্যাক প্যানেলটাই দেখতে ভালো লাগছে, এরকম কালারফুল ভাইব্রেন্ট একটা ব্যাক প্যানেল, তার মধ্যে এরকম কয়েকটা গোল গোল লেন্স বসানো আছে। কিন্তু ক্যামেরা কি আছে? 13 মেগাপিক্সেলের এআই ক্যামেরা, তার উপর রয়েছে সামনে 5 মেগাপিক্সেলের খুবই ক্যামেরা। কম। দুটো ক্যামেরা দিয়ে লাইভ ফটো তোলা যায়, মোশন ফটো, ডুয়েল ভিউ ভিডিও, এইসব তোলা যায়। এমনিতে আলো ভালো থাকলে তো ছবি ভালোই আসে। এই বাজেটের একটা ফোনের পক্ষে ছবি ঠিকঠাকই আছে। না, ছবির কোয়ালিটি যদি বলি মোটামুটি ঠিক আছে, খারাপ না। মানে বাজেট হিসেবে তোমার ছবির কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, এভারেজ কোয়ালিটি ছবি দিচ্ছে। মানে লাইটিং কন্ডিশনে যদি তুমি ছবিগুলো ঠিকঠাক ক্লিক করতে পারো তাহলে তোমার ছবি কোয়ালিটি মোটামুটি কালারফুল আসবে, যেটা কিন্তু ভালো, খারাপ না। বাট ওই যে কি বলে, মানে যদি লাইট কম হয় তাহলে তোমার ছবি কোয়ালিটি ভালো হবে না, এটাই স্বাভাবিক। বাট ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। মানে বাজেট হিসেবে ঠিকই আছে। তো চলো বিউটি প্লে করি। আপনারা এই স্যাম্পল দেখলে বুঝতে পারবেন আমরা বেশ কিছু পোর্ট্রেট ছবি তুলেছি, নরমাল মোটামুটি ছবি ভালোই, তুলেছি, খারাপ তবে না। ক্যামেরা দিয়ে 1080পিতেই ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা এটাই যায়। আর স্বাভাবিক। এআই এর কথা যদি বলি, এআই ইরেজার, এআই ক্লিন ফেস, ওকে। মানে ছবি ঝাপসা হয়ে গেলে পরিষ্কার করার জন্য এআই রিটাচ, এইসব ফিচার তো আছে। এছাড়া রয়েছে এআই স্মার্ট লুক, এআই ওকে। ডাইনামিক বাটন, আউটডোরে ব্রাইট দেখানোর জন্য, ভালো শুনতে পাওয়ার জন্য এআই আউটডোর মোড, ইত্যাদি ইত্যাদি। এবং হ্যাঁ, ফোনে গুগলের জেমিনাইও রয়েছে। এবার সফটওয়্যারের জন্য এই ফোনে দেওয়া হয়েছে রিয়েলমি ইউআই 7। 7.0 রিয়েলমির আচ্ছা, ইউআই আচ্ছা, আচ্ছা। এখন অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। তবে বাজেট সেগমেন্টের ফোন, কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন তো থাকবেই। কন্টিনিউয়াস বিরক্তিকর বিজ্ঞাপন সেই সব আসছে না। হট অ্যাপস, হট গেমস সেগুলোও আর নেই। প্রয়োজনীয় ফিচার্স সবকিছু আছে। এছাড়াও যে বললাম রিয়েলমি নতুন একদম ফ্লাক্স ইঞ্জিন ব্যবহার করেছে এখানে ইউআই কে স্মুথ দেখানোর জন্য, ফ্লাক্স অ্যানিমেশন ফ্রেমওয়ার্ক, ফ্লাক্স শিডিউলিং অ্যালগোরিদম এবং ফ্লাক্স বুস্টার, যার ফলে কি হচ্ছে সিস্টেমের সবকিছু অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যাচ্ছে, যখন যেরকম কাজ করছে সেই অনুযায়ী। এবার এইসব টেকনিক্যাল কথার বাইরে আসল কথাটা হলো রিয়েলমি এখানে বলেছে 2 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দেবে আর 3 বছরের সিকিউরিটি আপডেট। এখানে যদি 2 বছর না দিয়ে যদি দুইটাই যদি 3 বছর দিত তাহলে আরো বেশি ভালো হতো, সত্যি কথা। বাট 2 বছর দিতে এটা কিন্তু খারাপ না। মোটামুটি বাজেট হিসেবে একটা ভালো একটা আপডেট পাওয়া যায়, মানে মোটামুটি 2 বছরের একটা আপডেট পাবে, যেটা কিন্তু আসলেই ভালো। আর সিকিউরিটি আপডেট 3 বছর, যেটা কিন্তু ভালো, খারাপ না। তো ওভারঅল যদি 3 বছর দিত তাহলে আসলেই ভালোই আরকি। তো চলো বিউটি প্লে করি। সব মিলিয়ে 10-12 হাজার টাকায় এরকম একটা ফোন আজকের যুগে দাঁড়িয়ে 2026 সালের মার্চ মাস চলছে, কিন্তু সবকিছুর দাম যেভাবে বাড়ছে রিয়েলমির এই ফোনটা এখন বাজেট সেগমেন্টে নতুন ফোন হিসাবে আমার মতে যথেষ্ট আকর্ষণীয়। হ্যাঁ, অবশ্যই। ক্যামেরার দিকটা একটু দুর্বল, ফোনের পারফরমেন্স ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, লুকস আর ডিজাইন ভালো, এমনকি ডিসপ্লের কোয়ালিটিটা পর্যন্ত ভালো। তবে আপনি যদি একটু নচ আর একটু এভারেজ ক্যামেরা হজম করে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য একটা ভালো ডিল হতে পারে। ফোনটার ব্যাপারে ডিটেলসে জানার জন্য, আরো কি করে ছাড় পাবেন, কবে সেল আছে, সবকিছু জানার জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য, না সেটা বলবো না, দেখি আপনারা কে কে করেন। তাহলে আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম Realme P4 Lite 5G এর এটা কি মানে রিভিউ। তো সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো যদি বলি 12,000 টাকা, এটা অবশ্যই একটা ইন্ডিয়ান প্রাইসে অবশ্যই এই ব্যান্ডটা মোটামুটি যাদের ক্যামেরা নিয়ে কোনো কি প্যারা নেই, আর মানে ক্যামেরা নিয়ে যাদের প্যারা নেই আর ডিসপ্লে নচ নিয়ে যাদের কোনো প্যারা নেই, মানে ইউসেপ নচ যেটা বা ওয়াটার ড্রপ নচ, এই দুটো জিনিস নিয়ে যাদের প্যারা নেই তারা এই ফোনটা দেখতে পারে, কারণ এই ফোনটা আসলেই মোটামুটি একটা ভালো ফোন, বা পারফরমেন্স কেন্দ্রিক হিসেবে কি এটা মোটামুটি ভালো ফোন বলা যেতে পারে, ঠিক আছে। যদিও এর ক্যামেরা সাইডটা অনেকটা দুর্বল, প্লাস যে ডিসপ্লে যে নচটা দিয়েছে ইউসেপ নচ বা ওয়াটার ড্রপ নচ, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার আমার কাছে অবশ্যই। বাট এই দুটো জিনিস বাদ দিলে মোটামুটি ফোনটা ঠিক আছে, মোটামুটি ভ্যালু ফোন আমি বলতে পারি। বাট বাংলাদেশে আসলে ফোনটার দাম কেমন হতে পারে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।